আসসালামু আলাইকুম প্রিয় মানবিজ্ঞান এইচএসসি 2026 তোমাদের জন্য আজকে ইংলিশ ফার্স্ট পেপারের একটা টপিক, সেটা হচ্ছে যে ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের যে একটা সলভ ক্লাস। তোমাদেরকে আমি আজকে এই সলভ ক্লাসটা নিয়ে তোমাদের 2024 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল ক্লোজ টেস্ট উইদাউট ক্লোজের সেটা আমি তোমাদের কাছে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, দেখো এরপর প্রথমে খেয়াল করো যে ফার্স্ট কোশ্চেনটা ঢাকা বোর্ড 2024-এর একটা প্রশ্ন। এখানে কি আছে দেখো, এটা হচ্ছে কমিউনিকেশন ডেভেলপমেন্ট নিয়ে একটা গ্যাপ ফিলিং। প্রথমে ফার্স্ট লাইনটা খেয়াল করো যে কি বলা আছে। দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি ড্যাশ ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি ড্যাশ দ্য গ্রস ড্যাশ প্রোডাক্ট অফ এনি কান্ট্রি। অর্থাৎ প্রথমে আমাদের যে কমিউনিকেশন ডেভেলপমেন্টের কথা বলা আছে, ফার্স্ট কোশ্চেন মানে ফার্স্ট গ্যাপ ফিলিংটা দেখা হয়েছে কি আছে, সেটা হচ্ছে প্রথম অ্যান্সারটা হবে হচ্ছে সেক্টর অথবা ফিল্ড অথবা কান্ট্রি। অর্থাৎ দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি সেক্টর অর ফিল্ড অর কান্ট্রি ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইকোনমি। অর্থাৎ এখানে হবে হচ্ছে সেক্টর দিলেও তোমরা মার্কস পাবা, তারপর হচ্ছে ফিল্ড দিলেও মার্ক পাবা, আবার হচ্ছে কান্ট্রি দিলেও মার্ক পাবা। যে কোনো তিনটার যে কোনো একটা দিলেই হবে, ফিল্ড অথবা কান্ট্রি। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের এ নাম্বার গ্যাপ ফিলিং। এরপর খেয়াল করো বি নাম্বার কি আছে। The development of communication in any country creates an impact on the development of the economy dash the growth. অর্থাৎ বি নাম্বারটা হবে এন্ড, অর্থাৎ এখানে হবে এন্ড। বুঝা গেল? এরপরে খেয়াল করো সি নাম্বারটা কি আছে, সেটা হচ্ছে দ্য গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। সি নাম্বারটা হবে ডোমেস্টিক। সরি, সি নাম্বারটা হবে হচ্ছে ন্যাশনাল। সি নাম্বারটা হবে ন্যাশনাল, অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। বুঝা গেল? এটা হচ্ছে আমাদের সি নাম্বার। এরপর দেখো economy and the gross national product of any country. Bangladesh in this sense has become a role model. ডি নাম্বারটা হবে কি রোল। রোল মডেল, অর্থাৎ ইন দ্যাট সেন্স বাংলাদেশ কি একটা রোল মডেল প্লে করছে অল ওভার দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরো বিশ্বে বাংলাদেশ একটি রোল মডেল প্লে করছে, সেটা বলা আছে। এবার দেখো নেক্সট লাইনে কি আছে, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ scheduled dash and such projects recently dash increase। অর্থাৎ বর্তমানে যেই সরকার আছে তারা কি একটা নতুন স্কেডিউল গ্রহণ করছে, সেটা কি দেখো, সেটা হচ্ছে যে প্রজেক্ট। ই নাম্বারটা হবে প্রজেক্ট। ওকে, এটা হচ্ছে আমাদের ই নাম্বার। এরপর দেখো দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ scheduled project and such projects recently dash increase recently significantly increase। অর্থাৎ এফ নাম্বারটা হবে সিগনিফিকেন্টলি, অর্থাৎ এটা আমাদের অ্যান্সার হবে সিগনিফিকেন্টলি। এফ নাম্বারটা হবে সিগনিফিকেন্টলি। সিগনিফিকেন্টলি। ওকে, এরপর খেয়াল করো যে কি আছে, দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ scheduled projects and such projects recently significantly increase the lifestyle of the country people. We can, next line খেয়াল করো, we can dash here, we can see here অথবা নোটিস here। এটা হবে আমাদের যে নাম্বারটা,
দেখো FG, যে নাম্বারটা হবে নোটিস অথবা see. We can see here অথবা we can notice here. We can notice here some of such developments: the Padma multipurpose bridge, পদ্মা বহুমুখী সেতু, the dashway, the elevated expressway, অর্থাৎ H নাম্বারটা হবে হচ্ছে elevated expressway. H নাম্বারটা হবে elevated expressway. The বঙ্গবন্ধু টানেল আন্ডার দ্য কর্ণফুলী রিভার, অর্থাৎ H নাম্বারটা পরে দেখো, খেয়াল করো যে I নাম্বারটা কি আছে। টানেল, বঙ্গবন্ধু টানেলটা কোন নদীর তীর? কর্ণফুলী নদীর তীর না, তাই I নাম্বারটা হবে হচ্ছে কর্ণফুলী। এটা হবে হচ্ছে আমাদের কর্ণফুলী। ওকে, এরপর দেখো and the metro rail in Dhaka city. In Dhaka city, the national and international business will be boosted অথবা will be flourished, অর্থাৎ লাস্টের অপশনটা আমাদের হবে হচ্ছে flourished অথবা boosted। এটা হবে boosted অথবা flourished। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট। ওকে, তো দেখো আমরা একটা সামারি করি, সেটা হচ্ছে যে এটা এই গ্যাপ ফিলিংটা কি, সেটা হচ্ছে কমিউনিকেশন, যে আমাদের ডেভেলপমেন্ট আছে, কমিউনিকেশন ডেভেলপমেন্ট নিয়ে বা যোগাযোগ ব্যবস্থা উন্নতি নিয়ে একটা গ্যাপ ফিলিং। তো দেখো প্রথমটা হচ্ছে, আমি অর্থসহ তোমাদেরকে এবার বলছি, সেটা হচ্ছে যে দ্য ডেভেলপমেন্ট অফ কমিউনিকেশন ইন এনি সেক্টর ক্রিয়েটস অ্যান ইম্প্যাক্ট অন দ্য। এরপরে কোশ্চেন খেয়াল করো, কোশ্চেন নাম্বার 2, which is বরিশাল 2024-এর একটা বোর্ড প্রশ্ন, অর্থাৎ গ্যাপ ফিলিং উইদাউট ক্লোজার। তো খেয়াল করো কি বলা আছে। এটা হচ্ছে তোমাদের EFT অর্থাৎ ইংলিশ ফর টুডে বইয়ের একটা প্যাসেজ থেকে নেওয়া। সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, আমাদের যে প্যাসেজটা আছে সেখান থেকে একটা প্যাসেজ আমাদেরকে শর্ট করে তুলে দিছে। তাই খেয়াল করো যে কি আছে এখানে। প্রথমে লেখা আছে যে when a girl gets married, she usually drops out of school and begins full-time work in her in-laws household. অর্থাৎ যখন একটা মেয়ের বিয়ে হয় তখন সে সাধারণত স্কুল থেকে ছিটকে যায়, বা স্কুলের যে প্রতিদিনের তার একটা কার্যক্রম ছিল সেটা তার বন্ধ হয়ে যায়, এবং সে ফুল টাইম হচ্ছে কি করে, ফুল টাইম সে তার ইনলস হাউসহোল্ড অথবা তার শ্বশুর বাড়িতে সারাক্ষণ বা 24 ঘন্টার জন্য ফুল টাইম একটা ওয়ার্ক করে বা কাজ করে, এটা বলা আছে। এরপরে নেক্সট লাইন খেয়াল করো যে ইন দ্য ইন-লস হাউস শি ইজ মার্জিনালাইজড, অর্থাৎ তার শ্বশুর বাড়িতে সে সীমাবদ্ধ জীবনযাপন করে বা সীমাবদ্ধ হয়ে যায়, অর্থাৎ মার্জিনালাইজড বা সব কাজে একটা বাধা তার জীবনে চলে আসে, এটা বলা আছে। এরপর দেখো শি ড্যাশ ভালনারেবল, she dash vulnerable to all sorts to all forms of abuse, অর্থাৎ she becomes vulnerable। এ নাম্বারটা হবে কি আমাদের become, অর্থাৎ এ নাম্বারটা হবে আমাদের become। she becomes vulnerable to all forms of abuse, অর্থাৎ সে vulnerable হয়ে যায় বা সেনসিটিভ হয়ে যায়, মানে কোন ক্ষেত্রে, সেটা হচ্ছে তার যেই সব রকমের যে নির্যাতন সেটার ক্ষেত্রে সে কি সেনসিটিভ হয়ে যায় বা ভালনারেবল হয়ে যায়, এটা বলা আছে। এরপর দেখো বি নাম্বার, ড্যাশ ডোরি রিলেটেড ভায়োলেন্স লাইক বা ইনক্লুডিং, অর্থাৎ এটা একটা উদাহরণ, কি কি ধরনের, মানে যত রকম অ্যাবিউজ আছে তার মধ্যে এটা কি একটা অন্যতম বা এটা একটা উদাহরণ, এটা এই জন্য বলা আছে ইনক্লুডিং অথবা লাইক, অর্থাৎ বি নাম্বারটা হবে আমাদের লাইক, লাইক অথবা ইনক্লুডিং, বোঝা গেল। এরপর খেয়াল করো যে লাইক ডোরি রিলেটেড ভায়োলেন্স, অর্থাৎ যৌথ প্রথা
নিয়ে যে হচ্ছে মারামারি বা সংঘাতগুলো হয় এটি সম্পর্কে বলা আছে। এরপর খেয়াল করো কি আছে যে ইন বাংলাদেশ it is still dash for a bride's family to pay dowry, অর্থাৎ সি নাম্বারটা হবে আমাদের কমন, অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে আমাদের কমন, অর্থাৎ বাংলাদেশে এটা এখনো খুব কি প্রচলিত বা কমন। এটা হচ্ছে আমাদের সি নাম্বার, মানে 3 নাম্বার আমাদের গ্যাপ ফিলিং। এরপর খেয়াল করো কি আছে, সেটা হচ্ছে এটা কে দেয়, মানে হচ্ছে যৌতুকটা কারা দেয় সাধারণত, সেটা হচ্ছে যে কনে পক্ষরা দেয়। এজন্য বলা হচ্ছে যে ব্রাইডস ফ্যামিলি টু পে ডরি, অর্থাৎ যৌতুক প্রথাটা কন্যার ফ্যামিলির জন্য খুব কমন এখনো কি বাংলাদেশে, মানে বাংলাদেশে যৌতুক প্রথাটা কনের ফ্যামিলিকে দেওয়াটা, মানে কনের ফ্যামিলির পক্ষ থেকে দেওয়াটা খুব কমন, এটা বলা আছে। এরপর দেখো ডি নাম্বারটা হবে ড্যাশ দ্য প্র্যাকটিস বিং ইলিগাল, দো অথবা ডিসপাইট। ডি নাম্বারটা হবে হচ্ছে ডিসপাইট। যদিও এই প্রথাটা বা এই প্র্যাকটিসটা ইলিগাল, তবুও কি এটা বাংলাদেশে প্রচলিত এবং খুব কমন, এটা বলা আছে। এরপর খেয়াল করো dowry demands can also dash after the wedding, অর্থাৎ কন্টিনিউ হইতে থাকে। এটা মানে কি কন্টিনিউ প্রসেসে এটা চলতে থাকে, অথবা কন্টিনিউ হয়, অথবা রিমেইন হয়, অথবা কি প্রিভেইল হয়। এজন্য আমাদের ই নাম্বারটা হবে হচ্ছে কন্টিনিউ। কন্টিনিউ, ওকে। এরপর খেয়াল করো কি আছে, for an adolescent dash even in her in-laws are supportive, অর্থাৎ এফ নাম্বারটা হচ্ছে ব্রাইট। Right. For an adolescent bride, even in her in-laws are supportive, their dash, their are অথবা their remain, অর্থাৎ জি নাম্বারটা হবে আমাদের রিমেইন। রিমেইন মানে যদিও অ্যাডোলেসেন্ট যারা বধূ আছে তারা যদি তাদের মানে শ্বশুরবাড়িতে সাপোর্টিভ, মানে তাদের শ্বশুরবাড়ি যদি সাপোর্টিভ হয়ও, এরপরও কি হয়, দেয়ার রিমেইন গ্রেটার হেলথ রিস্ক ইন টার্মস অফ প্রেগনেন্সি, অর্থাৎ প্রেগনেন্সির ক্ষেত্রে তারা অনেক বড় স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়। এদিকে দেখো ইন টার্মস অফ প্রেগনেন্সি, এর নাম্বারটা হবে প্রেগনেন্সি অ্যান্ড চাইল্ড বার্থ। H নাম্বারটা হবে প্রেগনেন্সি, ওকে, অ্যান্ড চাইল্ড বার্থ। The majority of adolescent dash and their families the majority of brides, অর্থাৎ বেশিরভাগ কনেরা কি হয়, তারা মানে কনে এবং কনের যে ফ্যামিলিরা থাকে তারা এই বিষয়টাতে কি আনইনফর্ম থাকে বা তাদেরকে জানানো হয় না। এটা হচ্ছে আমাদের আই নাম্বার। Brides and their families are uninformed or insufficiently informed, যে নাম্বারটা অর্থাৎ লাস্টেরটা হবে আমাদের ইনফর্মড। ইনফর্মড অর্থাৎ কি তাদের মানে অ্যাডোলেসেন্ট যারা কনেরা আছে এবং তাদের ফ্যামিলিরা আছে তাদেরকে কি এই বড় একটা স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তাদেরকে জানানো হয় না, এবং যদি জানানো হয়ও সেটা কি ইনসাফিসিয়েন্টলি ইনফর্ম, অর্থাৎ তাদেরকে খুব কম পরিমাণে জানানো হয়, যেটা না জানানোর মতো। এই জন্য বলা হচ্ছে ইনসাফিসিয়েন্টলি ইনফর্মড অ্যাবাউট রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড কন্ট্রাসেপশন, অর্থাৎ প্রজনন এবং যে জন্ম নিয়ন্ত্রণ আছে তাদেরকে এ ব্যাপারে কোনো ধরনের মানে ইনফরমেশন জানানো হয় না, এটা বলা আছে। এরপর দেখো দ্য ম্যাটারনাল মোর্টালিটি রেট ফর অ্যাডোলেসেন্টস ইজ ডাবল দ্য ন্যাশনাল রেট,
অর্থাৎ জাতীয় মৃত্যু হার কি, জাতীয় মৃত্যু হার যেটা আছে সেটার তুলনায় মাতৃত্বজনিত মৃত্যু হার কি অনেক বেশি বা দ্বিগুণ, এটা বলা আছে। সো খেয়াল করো, আমরা এর পরেরটায় যাচ্ছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 3, যেটা দিনাজপুর বোর্ড 2024-এ এসেছে। এরপর খেয়াল করো যে কি আছে, এটা মানি নিয়ে একটা গ্যাপ ফিলিং। এই যে খেয়াল করো কোশ্চেন নাম্বার 3, মানি ইজ পাওয়ার অ্যান্ড ক্যান ডু মাচ গুড অ্যান্ড ইভিল। অর্থাৎ টাকা কি একটা ক্ষমতা এবং এটা কি অনেক ভালোও করতে পারে এবং অনেক খারাপও করতে পারে। এটা গুড দ্বারা ভালো বোঝাচ্ছে এবং ইভিল দ্বারা কি খারাপ দিকটা বোঝাচ্ছে, বা টাকা দিয়ে যে মানুষ খারাপ পথে চলে যায় সেটা বোঝানো হয়েছে। অর্থাৎ মানি হচ্ছে পাওয়ার এবং এই মানি দিয়ে মানুষ ভালো হতে পারে এবং খারাপও হতে পারে, এটা বলা আছে। এরপর দেখো যে ইট গিভস ড্যাশ অ্যান্ড ডিলাইট। অর্থাৎ ইট গিভস প্লেজার, অথবা মানি কি মানে টাকা পয়সা কি আমাদেরকে সুখ দেয় এবং ডিলাইট আমাদেরকে আলোকিত বা উজ্জ্বল করে, এই টাইপের একটা কথা বোঝানো হয়েছে বা একটা পজিটিভ দিক বোঝানো হয়েছে। সো এ নাম্বারটা হবে প্লেজার। pleasure. It gives pleasure and delight. It can do everything. এটা যে কোনো কিছু করতে পারে। অর্থাৎ বি নাম্বারটা হবে আমাদের can. It can do everything. এরপর খেয়াল করো সি নাম্বারে কি বলা আছে, a person with dash is a person to be pitied. অর্থাৎ a person without money, a person without money is a person to be pitied. অর্থাৎ মানে টাকা পয়সা ছাড়া যে মানুষটা আছে তারা কি, তাদেরকে কি মানে সহানুভূতির দৃষ্টিতে দেখা হয় না, বা তারা কি পিটি বা দুঃখে থাকে। এজন্য সি নাম্বারটা হবে এ পারসন উইদাউট মানি, a person without money is a person to be pitied. Nobody pays dash respect to him. ডি নাম্বারটা হচ্ছে আমাদের দেখো, অর্থাৎ যে মানুষের কাছে টাকা থাকে না তাদেরকে কি করা হয়, তাদেরকে কি নোবডি পেজ রেসপেক্ট, তাদেরকে কি মানে রেসপেক্ট করা হয় না বা সম্মান করা হয় না, এটা বলা আছে। অর্থাৎ ডি নাম্বারটা হচ্ছে প্রপার, নোবডি প্রেজ প্রপার রেসপেক্ট, যথাযথ সম্মান প্রদর্শন করে না, প্রপার। ডি নাম্বারটা হচ্ছে প্রপার। এরপর দেখো his friends do not dash him, his friends do not value him অথবা respect him। অর্থাৎ ই নাম্বারটা হবে ভ্যালু। his friends do not value him অথবা respect him, অর্থাৎ সেই যে মানুষের কাছে টাকা পয়সা নাই সেই মানুষটাকে তার বন্ধুরাও কি রেসপেক্ট করে না বা ভ্যালু দেয় না, এটা বলা আছে। he has to depend on dash of others, he has to depend on the mercy of others। অর্থাৎ অন্য মানুষের যে দয়া তার উপর কি মানে যে মানুষের টাকা নেই তাকে কি নির্ভর করতে হয় অন্য মানুষের দয়ার প্রতি, এজন্য মার্সি। এফ নাম্বারটা হবে মার্সি। মার্সি। এরপর কি খেয়াল করো, ইন অর্ডার টু ড্যাশ মানি, ইন অর্ডার টু আর্ন মানি। অর্থাৎ যে নাম্বারটা হবে আমাদের আর্ন। in order to earn money, he does a lot of jobs। অর্থাৎ টাকা ইনকাম করার জন্য বা টাকা আর্ন করার জন্য সে কি অনেক ধরনের জব বা কি পেশা সে কি চুজ করে, এটা হচ্ছে বলা আছে। এরপর খেয়াল করো, it is a must dash our life, it is a কি দেখো, it is a must dash our life, it is a must for our life। অর্থাৎ এটা কি আমাদের জীবনের জন্য কি অবশ্যই প্রয়োজন বা আবশ্যিক। মাস্ট যেহেতু বলা আছে এখানে হবে হচ্ছে আবশ্যিক, অর্থাৎ
এফ নাম্বারটা হবে ফর, অর্থাৎ ইট ইজ এ মাস্ট ফর আওয়ার লাইফ। এরপর খেয়াল করো, বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ। আই নাম্বারটা হচ্ছে বাট ইট ডাজ নট নেসেসারিলি ড্যাশ হ্যাপিনেস। কিন্তু টাকা কি আমাদেরকে হ্যাপিনেস এনে দেয় না, সো আই নাম্বারটা হবে হচ্ছে হ্যাপিনেস। সরি, আই নাম্বারটা হবে হচ্ছে ব্রিং। আই নাম্বারটা হবে ব্রিং। অর্থাৎ এখানে বলা আছে যদিও এটা আমাদের লাইফের জন্য অনেক জরুরি কিংবা মাস্ট অর্থাৎ আবশ্যিক, কিন্তু ইট ডাজ নট নেসেসারিলি ব্রিং হ্যাপিনেস, যদিও বা কিন্তু এটা আমাদের জীবনে কি সুখ এনে দেয় না, এটা বলা আছে। এরপর কি দেখো, হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ ড্যাশ ম্যাটার, এ পার্সোনাল ম্যাটার বা ব্যক্তিগত ব্যাপার। এই যে তাই যে নাম্বারটা হবে অর্থাৎ লাস্ট অপশন হবে আমাদের পার্সোনাল। পার্সোনাল, ওকে, বুঝা গেল। এরপর দেখো আমরা নেক্সট গ্যাপ ফিলিং এ যাচ্ছি। কোশ্চেন নাম্বার 4, অর্থাৎ ময়মনসিংহ বোর্ড 2024 এসেছে এটা। খেয়াল করো, এটা হচ্ছে সেলফ এমপ্লয়মেন্ট নিয়ে একটা গ্যাপ ফিলিং। অর্থাৎ মানে সেলফ এমপ্লয়মেন্ট মানে কি, নিজেদেরকে যে একটা নিজের একটা কাজ করার যে অ্যাবিলিটি বা সেলফ এমপ্লয়মেন্ট, সেটা নিয়ে একটা কথা বলা আছে বা গ্যাপ ফিলিং দেওয়া আছে। তো খেয়াল করো, সেলফ এমপ্লয়মেন্ট মিনস টু ক্রিয়েট জব অপরচুনিটি ফর oneself বাই ওয়ানস ওন ইফোর্ট। অর্থাৎ সেলফ এমপ্লয়মেন্ট মানে হচ্ছে ক্রিয়েট এ জব অপরচুনিটি, অর্থাৎ একটা পেশাকে ক্রিয়েট করা বা একটা নতুন পেশাকে আবিষ্কার করা, এটা হচ্ছে ক্রিয়েট বা মানে সৃষ্টি করা, এটা বলা আছে। ফর জন্য, ওয়ানসেলফ বাই ওয়ানস ওন ইফোর্ট, অর্থাৎ একজনের জন্য কে করে, নিজে করে, বা ওয়ানস ওন ইফোর্ট, একজনের নিজে ইফোর্ট দিয়ে আরেকজনের জন্য যে জব তৈরি করার যে ব্যাপারটা, সেটাই কি সেলফ এমপ্লয়মেন্ট। ওকে, এরপর খেয়াল করো, various government organization dash trying to create dash congenial atmosphere for dash। অর্থাৎ এ নাম্বারটা হবে হচ্ছে আর। various government organizations are trying to create, এ নাম্বারটা হবে আর, are trying to create dash congenial atmosphere for dash। অর্থাৎ বি নাম্বারটা হবে হচ্ছে আমাদের এ এবং সি নাম্বারটা হবে এমপ্লয়িজ। খেয়াল করো, এই যে খেয়াল করো, বি নাম্বারটা হবে এ, আর সি নাম্বারটা হবে, দেখো, various government organizations are trying to create a congenial atmosphere for employees, সি নাম্বারটা হবে employees, different NGOs have dash re-ended their help। ডি নাম্বারটা কি হবে, দেখো, ডি নাম্বারটা হবে হচ্ছে অলসো। Also, different NGOs have also re-ended their help। অর্থাৎ বিভিন্ন কি এনজিও যেগুলো আছে সেগুলো কি তাদের হেল্পটা আমাদের যে সেলফ এমপ্লয়মেন্ট যারা করছে তাদের থেকে কি একটা হেল্প করছে, বা এনজিও গুলো তাদের কি একটা সাহায্য করছে, এটা বলা আছে।
লাইভস্টক ড্যাশ এগ্রিকালচার ফার্মিং, লাইভস্টক ই নাম্বারটা হবে রিয়ারিং, অর্থাৎ দেখো ই নাম্বারটা হবে রিয়ারিং, অর্থাৎ লাইভস্টক রিয়ারিং, এগ্রিকালচার ফার্মিং, পোলট্রি ড্যাশ আর সাম অফ ড্যাশ, অর্থাৎ ই নাম্বারটা হবে রিয়ারিং। রিয়ারিং, লাইভস্টক রিয়ারিং, এগ্রিকালচার ফার্মিং, পোলট্রি ফার্মিং, এফ নাম্বারটা হবে ফার্মিং, পোলট্রি ফার্মিং, আর সাম অফ ড্যাশ সিডার্স, যে নাম্বারটা হবে কি দেখো দা বা দিস বা দোজ, যে কোনো একটা দিলেই হবে। সাম অফ দোজ সিডার্স দিয়ে আমরা এখানে এটা হবে আমাদের দোজ। সেলফ এমপ্লয়মেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে কি কি আছে দেখো, লাইভস্টক রিয়ারিং আছে, এগ্রিকালচার ফার্মিং আছে, এরপর হচ্ছে পোলট্রি ফার্মিং আছে, এগুলো কি ওয়ান অফ দ্য সিডার্স বা তাদের মধ্যে একটা অন্যতম। ওকে, এরপর কি আছে দেখো, there are dash opportunities for self dash in Bangladesh, there are employment, এরপর হচ্ছে এফ নাম্বারটা হচ্ছে ফার্মিং, এফ নাম্বারটা হচ্ছে ফার্মিং, জি নাম্বারটা হচ্ছে দোজ, এইচ নাম্বারটা হচ্ছে এমপ্লয়মেন্ট, অর্থাৎ there are employment opportunities for self employment in Bangladesh, there are many, অর্থাৎ এটা দেখো there are এইচ নাম্বারটা হবে many, there are many opportunities for self employment, এই নাম্বারটা হবে হচ্ছে employment, in Bangladesh, one can easily engage oneself in these jobs. So আমাদের লাস্ট অপশন হবে হচ্ছে can, one can easily engage oneself in these jobs, অর্থাৎ একজন কি এসব কাজে তাকে সহজেই এঙ্গেজ করতে পারে বা জড়িত করতে পারে। এরপর খেয়াল করো নেক্সট কোশ্চেন নাম্বার 5, which is চিটাগং বোর্ড 2024। খেয়াল করো, এটা হচ্ছে বাংলাদেশের যেই ন্যাচারাল বিউটি আছে সেটা নিয়ে একটি গ্যাপ ফিলিং। খেয়াল করো যে কি আছে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ বিউটি, ন্যাচারাল বিউটি। সো আমাদের এ নাম্বার অপশন হবে হচ্ছে ন্যাচারাল। Natural beauty. Its beauty is so captivating that a stranger cannot but be fascinated. B নাম্বারটা হবে fascinated. Its beauty is so captivating that a stranger cannot be fascinated looking at this endless variety. অর্থাৎ বাংলাদেশের যে প্রাকৃতিক সৌন্দর্যতা আছে সেটির দেখি যদি একটা স্ট্রেঞ্জারও তাকায় সে কি ফ্যাসিনেটেড না হয়ে পারে না, কারণ কি এখানে এত এন্ডলেস ভ্যারাইটি আছে বা সীমাহীন বৈচিত্র্য আছে, এটা বলা আছে। সো খেয়াল করো বি নাম্বারটা হবে হচ্ছে ফ্যাসিনেটেড। Cannot but be fascinated looking at this endless variety. এরপর কি আছে খেয়াল করো, nature has dash showered its blessing on this country. সি নাম্বারটা হবে কি জেনারাসলি, সি নাম্বারটা হবে জেনারাসলি, অর্থাৎ প্রকৃতি এই দেশটার প্রতি বা এই দেশের ন্যাচারাল যে একটা বিউটি আছে সেটা কি শাওয়ার্ড বা ঢেলে দিয়েছে, এই টাইপের একটা বোঝা যায় যে দেখো নেচার হ্যাজ জেনারাসলি অথবা লেভিশলি
সি নাম্বারটা হবে জেনারাসলি। খেয়াল করো, generously. Nature has generously showered its blessing on this country. The rivers, hills, and forests are rich in natural resources. D নাম্বারটা হবে resources. রিসোর্সেস অর্থাৎ এই দেশে যে নদী আছে, পাহাড় আছে এবং বন আছে, এগুলা কি রিচ না ন্যাচারাল রিসোর্স দিয়ে বা প্রাকৃতিক যেই সম্পদ আছে এগুলা কি মানে মানে পরিপূর্ণ না বা ভরপুর না, এটা বলা আছে। এরপর দেখো, দ্য পিপল অফ দিস কান্ট্রি ফিল এ স্ট্রং ড্যাশ, ফিল এ স্ট্রং লাভ অথবা অ্যাফেকশন, অর্থাৎ ই নাম্বারটা হবে লাভ অথবা অ্যাফেকশন। The people of this country feel a strong love or affection for their motherland. অর্থাৎ মাতৃভূমির জন্য যে ভালোবাসা, এটা কি এই দেশের মানুষরা কি ফিল করে বা অনুভব করে। এটা হবে লাভ অথবা অ্যাফেকশন, লাভ অথবা অ্যাফেকশন। এরপর খেয়াল করো, they love their motherland from the dash of heart. এফ নাম্বারটা হবে হচ্ছে কোর অথবা অন্তরের অন্তঃস্থল থেকে তারা কি তাদের মাতৃভূমিকে কি ভালোবাসে, এটা বলা আছে। সো আমাদের এফ নাম্বারটা হবে হচ্ছে কোর। দে লাভ দেয়ার মাদারল্যান্ড ফ্রম দ্য কোর অফ হার্ট। কোর অফ হার্ট। তারপর দেখো, দে ওয়ার্ক হার্ড টু ড্যাশ ইটস ইকোনমিক কন্ডিশন। জি নাম্বারটা হচ্ছে ডেভেলপ বা উন্নতি। জি নাম্বারটা হচ্ছে ডেভেলপ। দে ওয়ার্ক হার্ড টু ডেভেলপ ইটস ইকোনমিক কন্ডিশন, অর্থাৎ আমাদের দেশের যে মানুষরা আছে তারা কি অনেক কঠোর পরিশ্রম করে। কেন করে? সেটা হচ্ছে ইকোনমিক কন্ডিশনকে কি ডেভেলপ করার জন্য বা উন্নত করার জন্য, অ্যান্ড টু রিমুভ পভার্টি, এবং দারিদ্রতা দূর করার জন্য। তারপর খেয়াল করো, মোস্ট অফ দেম toil hard from dawn to dusk to accelerate the pace of development. H নাম্বারটা হবে হচ্ছে ডেভেলপমেন্ট। অর্থাৎ কি আছে খেয়াল করো, অর্থাৎ এদেশের মানুষরা কি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক হার্ড ওয়ার্ক করে বা অনেক পরিশ্রম করে। কেন? টু এক্সিলারেট দ্য পেস অফ ডেভেলপমেন্ট, মানে উন্নতিটা কি গতিশীল করার জন্য বা ত্বরান্বিত করার জন্য। খেয়াল করো এরপর কি আছে, দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস ইন দ্য হ্যান্ডস অফ কমন পিপল, অর্থাৎ আই নাম্বারটা হবে আমাদের হ্যান্ডস। অর্থাৎ দ্য প্রোগ্রেস অফ দিস কান্ট্রি লাইস ইন দ্য হ্যান্ডস অফ দ্য কমন পিপল, অর্থাৎ কমন পিপল যারা আছে তাদের হাতে কি এই দেশের প্রোগ্রেসটা বা উন্নতিটা কি একদম ডিপেন্ড করতেছে। এরপর দেখো, দে আর দ্য ড্যাশ অফ এ বিউটিফুল অ্যান্ড প্রসপারাস বাংলাদেশ। দে আর দ্য সোর্স অথবা এই দেখো যে নাম্বারটা হচ্ছে সোর্স। তারা কি কমন পিপল যারা আছে বা সাধারণ জনতা যারা আছে তারা কি তারা হচ্ছে বিউটিফুল এবং প্রসপারাস যে আমাদের দেশটা আছে তারা কি এটার সোর্স বা সন্ধান। অর্থাৎ আমাদের দেশটা যে অনেক সুন্দর এবং অনেক সমৃদ্ধ এটার পিছনে কারা আছে? কমন পিপল অথবা সাধারণ জনতা। তারা হচ্ছে এটার কি সোর্স বা উৎস। ওকে, তো দেখো এরপর খেয়াল করো আমাদের নেক্সট কোশ্চেন, হুইচ ইজ কোশ্চেন নাম্বার 6। যশোর বোর্ড 2024 এসেছে। খেয়াল করো, এটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা নিয়ে যে একটা আমাদের ইএফটি বইতে যে একটা প্যাসেজ আছে সেখান থেকে একটা টপিক। তো দেখো কি আছে এখানে। Nelson Mandela was an unconditional brave fighter against race discrimination. অর্থাৎ নেলসন ম্যান্ডেলা একজন কে ছিল? ব্রেভ ফাইটার ছিল। কিসের ফাইটার ছিল? সেটা হচ্ছে
রেস ডিসক্রিমিনেশনের অ্যাগেনস্টে যে ফাইটটা ছিল সেটার সে কি ফাইটার ছিল, অর্থাৎ সাহসী যোদ্ধা ছিল। Nelson Mandela was an unconditional, brave fighter against race discrimination. During his dash, he had dashed himself to this dash of the people of Africa. অর্থাৎ এ নাম্বারটা হবে হচ্ছে লাইফ টাইম, বি নাম্বারটা হবে ডেডিকেটেড, সি নাম্বারটা হবে স্ট্রাগল। অর্থাৎ এ নাম্বারটা দেখো, during his lifetime, during his lifetime, during his lifetime, he had dashed himself to this dash of people. He had dedicated himself, অর্থাৎ বি নাম্বারটা হবে হচ্ছে ডেডিকেটেড। Dedicated himself to this dash of people, to this struggle of people. সি নাম্বারটা হবে স্ট্রাগল, স্ট্রাগল অফ দ্য পিপল অফ আফ্রিকা। অর্থাৎ তার লাইফ টাইমে সে কি নিজেকে উৎসর্গ করেছিল কিসের জন্য, টু দিস স্ট্রাগল অফ দ্য পিপল অফ আফ্রিকা। অর্থাৎ আফ্রিকার মানুষের যে একটা স্ট্রাগল ছিল বা যুদ্ধ ছিল, এটা কি কি এটার জন্য সে নিজেকে কি করছে, তার হোল লাইফ টাইম ধরে তাকে মানে সে নিজেকে কি উৎসর্গ করছে কাদের জন্য, মানে আফ্রিকার মানুষদের জন্য। এরপর খেয়াল করো, he stated that he had fought against white domination and he had fought against black oppression বা domination. সো খেয়াল করো, ডি নাম্বারটা হবে আমাদের হচ্ছে হোয়াইট ডমিনেশন। অর্থাৎ সে কি হোয়াইট ডমিনেশনের বিরুদ্ধে কি কি যুদ্ধ করছে অথবা কি আন্দোলন করছে এটা বলা আছে। এবং দেখো, অ্যান্ড হি হ্যাড ফট এগেইনস্ট ব্ল্যাক অপারেশন, এবং সে কি ব্ল্যাক অপারেশন বা কালো মানুষদের মানে রেসিজম যেটা আছে সেটার জন্য সে কি ফাইট করছে, সেটার এগেইনস্টে ফাইট করছে। সো এটা বলা আছে। সো ই নাম্বারটা হবে হচ্ছে আমাদের অপারেশন। অপারেশন, ওকে বুঝা গেল। এরপর দেখো এফ নাম্বারে কি আছে, being dash with his dash, being aligned, এফ নাম্বারটা হচ্ছে aligned, এফ নাম্বারটা হচ্ছে being aligned, being aligned with his struggle, জি নাম্বারটা হচ্ছে struggle। Nadine Gordimer, the South African writer and Nobel laureate for literature, অর্থাৎ নাদিন গর্ডিমার যে ছিল সে কে ছিল, সে হচ্ছে সাউথ আফ্রিকান রাইটার ছিল এবং কে ছিল নোবেল লরিয়েট ছিল। সে কি করেছে দেখো, ফর লিটারেচার, সে কি মানে লিটারেচার জন্য কি নোবেল পেয়েছিল। এবং দেখো ওয়ান্স ড্যাশ ওয়ান্স সেইড, এইচ নাম্বারটা হচ্ছে সেইড, ওয়ান্স সেইড দ্যাট Mandela was at the epicenter of their time, অর্থাৎ লাস্ট অপশন ইজ এপিসেন্টার। আমাদের আই নাম্বারটা হচ্ছে এপিসেন্টার। দেখো এটা হচ্ছে সেইড, এইচ নাম্বারটা হচ্ছে সেইড, এইচ নাম্বারটা হচ্ছে সেইড এবং আই নাম্বারটা হচ্ছে এপিসেন্টার অর্থাৎ কেন্দ্রবিন্দু। অর্থাৎ নাদিন গর্ডিমার যে ছিল সে কে ছিল, সে হচ্ছে নোবেল লরিয়েট ছিল এবং সাউথ আফ্রিকান পোয়েট ছিল। ওকে, সো সে কি বলেছে, সে একথা বলেছিল যে ম্যান্ডেলা ওয়াজ অ্যাট দ্য এপিসেন্টার অফ দেয়ার টাইম, অর্থাৎ সে সময়কার কেন্দ্রবিন্দুতে কে ছিল, সে ছিল হচ্ছে নেলসন ম্যান্ডেলা ছিল। এটা কে বলছে, সেটা হচ্ছে নাদিন গর্ডিমার বলছে, হু ওয়াজ এ নোবেল লরিয়েট এবং সাউথ আফ্রিকান পোয়েট। এরপর দেখো, there's in South Africa and the other people dash they are where they are,
যে নাম্বারটা হচ্ছে where। মানে নেলসন ম্যান্ডেলাকে নিয়ে একদা নাদিম গর্দিমান যে মানে নোবেল লরিয়েট ছিল এবং সাউথ আফ্রিকান রাইটার ছিল, তো সে তাকে নিয়ে বলছে যে ম্যান্ডেলা ওয়াজ at the epicenter of their time, there's in South Africa and other people where they are, অর্থাৎ লাস্ট অপশন হচ্ছে where। এরপর খেয়াল করো on the question number 7, which is কুমিল্লা বোর্ড 2024। খেয়াল করো এটা হচ্ছে স্পোর্টস নিয়ে একটা গ্যাপ ফিলিং অথবা খেলাধুলা নিয়ে একটা গ্যাপ ফিলিং। তো খেয়াল করো যে এখানে কি কি আছে। খেয়াল করো স্পোর্টস আর এ পপুলার ফর্ম অফ এন্টারটেইনমেন্ট, অর্থাৎ খেলাধুলা কি বিনোদনের একটি বিখ্যাত একটা কি উৎস না, সেটা বলা হয়েছে। নেক্সট লাইন খেয়াল করো, মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর ড্যাশ ফ্রম টাইম টু টাইম আর অর্গানাইজড। এই নাম্বারটা হচ্ছে অর্গানাইজড। মেনি ইন্টারন্যাশনাল স্পোর্টিং ইভেন্টস আর অর্গানাইজড। অর্গানাইজড ফ্রম টাইম টু টাইম, অর্থাৎ অনেক কি আন্তর্জাতিক যে খেলাধুলাগুলো আছে যেমন ফিফা, টি20, ক্রিকেট, এগুলো কি আন্তর্জাতিক লেভেলের যে খেলাধুলা না, সেগুলো কি টাইম টু টাইম অর্গানাইজ করা হয়, এটা বলা হয়েছে। মোস্ট অফ দিস ইভেন্টস আর ড্যাশ, মোস্ট অফ দিস ইভেন্টস আর স্পন্সার্ড। বি নাম্বারটা হবে স্পন্সার্ড। Sponsored by multinational manufacturing dash and business firms, অর্থাৎ সি নাম্বারটা হবে কোম্পানিজ। Most of these events are sponsored by multinational manufacturing companies, অর্থাৎ সি নাম্বারটা হবে হচ্ছে কোম্পানিজ। সি নাম্বারটা হবে হচ্ছে কোম্পানিজ। Most of these events are organized অথবা sponsored, organized এখানে বি নাম্বারটা হবে হচ্ছে sponsored। Most of these events are sponsored by multinational manufacturing companies and এবং বিজনেস ফার্মস, অর্থাৎ এই যে মানে খেলাধুলাগুলো যে অর্গানাইজ করা হয় এবং এগুলোকে যারা স্পন্সর করে তারা কারা, তারা হচ্ছে মানে ম্যানুফ্যাকচারিং করে যে কোম্পানিগুলো তারা এবং বিজনেস ফার্মস অর্থাৎ ব্যবসায়িক যে ফার্মগুলো আছে তারা স্পন্সর করে, এটা বলা হয়েছে। দে পে ফর দ্য স্পোর্টস ইভেন্টস ইন ড্যাশ ফর দ্য রাইট টু ড্যাশ দেয়ার প্রোডাক্টস, অর্থাৎ ডি নাম্বারটা হবে হচ্ছে এক্সচেঞ্জ। দে পে ফর স্পোর্টস ইভেন্ট ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু অ্যাডভার্টাইজ। ই নাম্বারটা হবে হচ্ছে অ্যাডভার্টাইজ, অর্থাৎ ডি নাম্বারটা হবে আমাদের এক্সচেঞ্জ। এক্সচেঞ্জ এবং ই নাম্বারটা হবে হচ্ছে অ্যাডভার্টাইজ অথবা প্রমোট, যে কোনো একটা দিলেই হবে। আচ্ছা আমরা এখানে প্রমোট দিই। প্রমোট অর্থাৎ যেই বিজনেস ফার্মগুলো বা কোম্পানিগুলো আছে তারা কি, তারা এই স্পোর্টস ইভেন্টের জন্য কি পে করে অথবা টাকা দেয়। কেন দেয়? সেটা হচ্ছে ইন এক্সচেঞ্জ ফর দ্য রাইট টু প্রমোট দেয়ার প্রোডাক্টস, অর্থাৎ তাদের প্রোডাক্টকে প্রমোট করার জন্য তারা এটা হচ্ছে প্রমোট করার জন্য দেয় এবং এটা কি এক্সচেঞ্জ করার জন্য দেয়। খেয়াল করো এরপরে কি আছে, ডিউরিং দোজ ইভেন্টস, এই ইভেন্টগুলো যখন হয় তখন। ওকে, এরপর দেখো these events are dashed worldwide by satellite and people all over the world watch them dash, অর্থাৎ আমাদের এফ নাম্বারটা হবে ব্রডকাস্ট এবং জি নাম্বারটা হবে লাইভ। Thus sports have these events are broadcast all worldwide
এফ নাম্বারটা হবে হচ্ছে ব্রডকাস্ট, worldwide by satellite and people all over the world watch them live. এটা হবে আমাদের লাইভ। ওকে, এরপর দেখো as a dash the sponsors products receive maximum media, অর্থাৎ এইচ নাম্বারটা হবে হচ্ছে রেজাল্ট। as a result, অর্থাৎ আমাদের এখানে হবে রেজাল্ট, as a result ফলস্বরূপ বা ফলাফল স্বরূপ দ্য স্পন্সর্স প্রোডাক্টস রিসিভ ম্যাক্সিমাম মিডিয়া, অর্থাৎ স্পন্সর যারা করে তাদের প্রোডাক্টগুলো কি ম্যাক্সিমাম মিডিয়ার সামনে আসে এবং মানুষরা কি তাদের সম্পর্কে জানতে পারে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে, এটা বলা হয়েছে। এরপর দেখো আই নাম্বারটা হচ্ছে কভারেজ, মিডিয়া কভারেজ। আই নাম্বারটা হচ্ছে মিডিয়া কভারেজ, কভারেজ। এরপর কি আছে দেখো ডাজ স্পোর্টস হেল্প দ্য ড্যাশ অফ ট্রেড অ্যান্ড কমার্স, যে নাম্বারটা হবে হচ্ছে প্রমোশন। প্রমোশন, ওকে, বুঝা গেল। অর্থাৎ স্পোর্টস নিয়ে এটা একটা গ্যাপ ফিলিং ছিল। এরপরের প্রশ্ন খেয়াল করো যে কি আছে, which is our last question. এরপর দেখো এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটি, 8 নম্বর প্রশ্ন। এটা হচ্ছে আমাদের ইংলিশ নিয়ে একটা গ্যাপ ফিলিং। সো দেখো কি আছে, if you want to dash English properly and fairly, if you want to learn English, এ নাম্বার অপশন হবে হচ্ছে learn, learn. If you want to learn English properly and fairly, you have to achieve writing skill, অর্থাৎ তুমি যদি ইংলিশ মানে খুব সুন্দরভাবে এবং প্রপারলি এবং ফেয়ারলি যদি শিখতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, সেটা হচ্ছে তোমাকে রাইটিং স্কিলটা কি অ্যাচিভ করতে হবে, এটা বলা আছে। এরপর খেয়াল করো to attain this skill you need dash some measures, এই স্কিলটাকে অ্যাচিভ করার জন্য বা এই স্কিলটাকে অ্যাটেইন করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে হচ্ছে কিছু মেজার নিতে হবে বা কিছু মেজারকে তোমাকে কি মাপতে হবে। ইউ নিড টু টেক, অথবা বি নাম্বারটা দেখো ইউ নিড টু টেক অথবা ইউ নিড টু ইমপ্লিমেন্ট, এটা হচ্ছে আমাদের বি নাম্বার বা সেকেন্ড অপশন। বি নাম্বারটা হচ্ছে টু টেক, ইউ নিড টু টেক সাম মেজার্স। এরপর খেয়াল করো at first you should dash your vocabulary since everywhere words are required, অর্থাৎ প্রথমত তোমাকে কি করতে হবে, প্রথমত তোমাকে ভোকাবুলারি যেটা আছে অথবা যে শব্দার্থগুলো আছে সেগুলোকে কি এটাকে কি এনরিচ করতে হবে বা বৃদ্ধি করতে হবে, অর্থাৎ আমাদের সি নাম্বার অপশন হচ্ছে এনরিচ, সমৃদ্ধ করতে হবে। এনরিচ মানে কি সমৃদ্ধ করা, সি নাম্বারটা হচ্ছে এনরিচ। At first, you should enrich your vocabulary since everywhere words are required. প্রথমে তোমাকে অবশ্যই vocabulary enrich করতে হবে, সমৃদ্ধ করতে হবে, কেননা everywhere words কি required, অর্থাৎ সব জায়গায় কি ওয়ার্ড থাকে, এই জন্য তোমাকে vocabulary enrich করতে হবে, এটা বলা হয়েছে। নেক্সট লাইন খেয়াল করো words will help you express your ideas appropriately, অর্থাৎ ডি নাম্বারটা হবে এক্সপ্রেস অথবা রাইট অথবা ফ্লারিশ, যে কোনো একটা দিলেই হবে। আমরা এখানে দিব হচ্ছে এক্সপ্রেস, ওয়ার্ডস উইল হেল্প ইউ এক্সপ্রেস ইউর আইডিয়াস অ্যাপ্রোপ্রিয়েটলি, অর্থাৎ ওয়ার্ডগুলো তোমাকে তোমার যে আইডিয়াগুলা সেগুলো এক্সপ্রেস করতে কি সাহায্য করবে। ডি নাম্বারটা হবে হচ্ছে এক্সপ্রেস, এক্সপ্রেস। নেক্সট লাইন খেয়াল করো নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ দেম, অর্থাৎ তারপরে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়ার্ডগুলো কিভাবে
অ্যারেঞ্জ করা যায় বা ধারাবাহিকতা মেনটেন করা যায়, এটা তোমাকে করতে হবে। এটা হচ্ছে তোমার নেক্সট স্টেপ। সো ই নাম্বারটা হবে হচ্ছে হাউ টু অ্যারেঞ্জ দেম। ই নাম্বারটা হবে দেম। দেম মানে এখানে কাদেরকে বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ওয়ার্ডকে বোঝানো হয়েছে। ওকে, এরপর খেয়াল করো ইন এ সেন্টেন্স, অর্থাৎ ওয়ার্ডগুলোকে কিভাবে ধারাবাহিকভাবে সাজাতে হবে সেন্টেন্সের ভিতরে, এটা তোমাকে নেক্সটে করতে হবে। এরপর খেয়াল করো হেয়ার গ্রামার উইল হেল্প ইউ টু ড্যাশ ওয়ে। এখানে গ্রামার বা ব্যাকরণ যেটা আছে সেটা তোমাকে কি করবে, সেটা তোমাকে সঠিক একটা কি ওয়ে দেখাবে বা পথ দেখাবে। এই জন্য তোমাকে কি গ্রামার শিখতে হবে। সো আমাদের এফ নাম্বার হবে হচ্ছে হেয়ার গ্রামার উইল হেল্প ইউ দ্য রাইট ওয়ে। এফ নাম্বারটা হবে হচ্ছে রাইট। গ্রামার, ইংলিশ গ্রামার যেটা আছে বা ব্যাকরণ যেটা আছে সেটা তোমাকে কি একটা রাইট ওয়ে বা রাইট প্যাথ দেখাবে, এটা বলা হয়েছে। এরপর কি আছে খেয়াল করো ফর দ্যাট বেসিক ড্যাশ আইটেমস মাস্ট বি নোন টু ইউ। বেসিক ড্যাশ বেসিক গ্রামাটিক্যাল, অর্থাৎ ব্যাকরণের যে বেসিকগুলো আছে সেগুলো তোমাকে কি জানতে হবে বা আয়ত্তে আনতে হবে, এবং এগুলো তোমাকে অবশ্যই মাস্ট ইউজ করা হয়েছে। ইউজ করা হয়েছে কেন? বিকজ এখানে হচ্ছে তোমাকে বেসিক গ্রামার যেগুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে, এই জন্য মাস্ট ইউজ করা হয়েছে। সো এখানে হবে হচ্ছে বেসিক গ্রামাটিক্যাল আইটেমস। জি নাম্বারটা হবে হচ্ছে গ্রামাটিক্যাল। For that basic grammatical items must be known to you. এরপর তুমি then you have to apply it or use your general knowledge to generate ideas and make sentence accordingly. অর্থাৎ এরপর কি তোমাকে কি করতে হবে, এরপর তুমি যে গ্রামাটিক্যাল নলেজগুলো গ্যাদার করলা এবং তুমি ভোকাবুলারি জানলা, সেন্টেন্সে কিভাবে ওয়ার্ড বসাতে হয় সেটা তুমি জানলা, এবং এটা তোমাকে কি করবে, এটা তোমাকে হেল্প করবে টু have to apply অথবা ইউজ। আমরা এখানে ইউজ করি, দেখো have to use your general knowledge to generate ideas and make sentences accordingly. Okay, এরপর নেক্সট লাইন খেয়াল করো be creative and try to dash sentences of your own. আই নাম্বারটা হবে হচ্ছে make, মানে be creative অর্থাৎ সৃজনশীল হও and এবং try to dash sentence, try to create sentence। আই নাম্বারটা হবে হচ্ছে create। আই নাম্বারটা হবে হচ্ছে create। be creative and try to create sentences of your own। তুমি সৃজনশীল হও এবং চেষ্টা করো সেন্টেন্স তৈরি করতে তোমার নিজের। এরপর খেয়াল করো ফাইনালি রেগুলার ড্যাশ উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। যে নাম্বারটা হবে হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ ফাইনালি রেগুলারলি প্র্যাকটিস করার মাধ্যমে তোমার এই স্কিলটা কি অ্যাচিভ হবে, এটা বলা হয়েছে। সো এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান। অর্থাৎ তোমাদেরকে আমি একটু সামারি করি, সেটা হচ্ছে ইংলিশ তোমরা কিভাবে এনরিচ করতে পারো সেটা নিয়ে এই গ্যাপ ফিলিংটা দেওয়া হয়েছে, এবং তোমাদেরকে এটা আমি বুঝিয়ে দিলাম। এবং ইন শর্ট যদি আমি বলি যে ইংলিশটাকে তোমরা কিভাবে এনরিচ করতে পারো এটার মাধ্যমে, সেটা হচ্ছে যে if you want to learn English properly and fairly, you have to achieve writing skill. To attain this skill, you need to take some measures. At first, you should enrich your vocabulary since everywhere words are required. প্রথমত তোমাকে ইংলিশটা এনরিচ করার জন্য তোমার ভোকাবুলারিটাকে অনেক সমৃদ্ধ হতে হবে, যেহেতু ওয়ার্ডগুলো সব জায়গায় প্রয়োজন এবং ওয়ার্ডগুলো সবসময় প্রয়োজন হয় বা সব জায়গায় লেখা থাকে। Words will help you express your ideas appropriately. এবং শব্দসমূহ তোমাকে তোমার যে আইডিয়াগুলো আছে বা চিন্তাগুলো বা বুদ্ধিগুলো আছে সেগুলোকে কি এক্সপ্রেস করতে কি সাহায্য করবে। নেক্সট ইউ শুড নো হাউ টু অ্যারেঞ্জ দেম ইন এ সেন্টেন্স। তারপর তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে জানতে হবে যে ওয়ার্ডগুলো কিভাবে ধারাবাহিকভাবে একটা সেন্টেন্সে বসে। এরপর কি আছে দেখো হেয়ার গ্রামার will help you the dash way, the right way.
ব্যাকরণ বা গ্রামার যেটা আছে সেগুলো তোমাকে হেল্প করবে এই পথে আগানোর জন্য, এটা বলা হয়েছে। ফর দ্যাট, এটার জন্য বেসিক গ্রামাটিক্যাল আইটেমস মাস্ট বি নোন টু ইউ। এটার জন্য বেসিক যে গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে তোমাকে অবশ্যই জানতে হবে এবং তোমার জানা থাকতে হবে। Then you have to practice your general, then you have to apply, H নাম্বারটা হবে হচ্ছে apply, then you have to apply your general knowledge, তারপর তোমাকে তোমার যে সাধারণ জ্ঞান আছে সেটাকে অ্যাপ্লাই করতে হবে to generate, মানে সাধারণ জ্ঞানগুলোকে তোমাকে জেনারেট করার জন্য তোমাকে কি এই যে বেসিক গ্রামাটিক্যাল আইটেমগুলো আছে সেগুলো অবশ্যই শিখতে হবে এবং জানতে হবে। আইডিয়াস অ্যান্ড মেক সেন্টেন্স অ্যাকর্ডিংলি, এবং সঠিকভাবে সেন্টেন্স লেখার জন্য তোমাকে কি সাধারণ জ্ঞান থাকতে হবে। বি ক্রিয়েটিভ অ্যান্ড ট্রাই টু মেক সেন্টেন্সেস অফ ইউর ওন, সৃজনশীল হও এবং চেষ্টা করো যেন তুমি তোমার সেন্টেন্স নিজে বানাতে পারো বা সৃষ্টি করতে পারো, ক্রিয়েট করতে পারো। ফাইনালি, রেগুলার প্র্যাকটিস উইল হেল্প ইউ সাকসিড ইন অ্যাচিভিং দিস স্কিল। ফাইনালি, পরিশেষে বা সর্বশেষে তোমাকে এই যে রেগুলার একটা প্র্যাকটিস করতে হবে এবং এই প্র্যাকটিসটা করার মাধ্যমে তুমি কি এই অ্যাচিভটা কি সাকসেসফুলি, এই স্কিলটা সাকসেসফুলি তুমি অ্যাচিভ করতে পারবা বা তুমি নিজের মধ্যে আনতে পারবা। সো দ্যাটস দ্য লাস্ট ওয়ান ফর টুডে, এবং আজকের ক্লাস এখানেই শেষ করছি। তোমাদের কস্ট টেস্ট উইদাউট ক্লুজের যে বোর্ড কোশ্চেনগুলো ছিল 2024-এ এসেছে, আমি তোমাদের সেগুলো শেষ করে দিলাম। এবং আজকের ক্লাস এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক দোয়া। তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও, তুমিও উপকৃত হও এবং তোমার বন্ধুরা উপকৃত হোক। সবার জন্য অনেক অনেক দোয়া নিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।